তুমি কি আমার ভালো চাও না? অল টাইম চাই তুমি ভালো থাকো। তাহলে প্লিজ আমাকে আর তুমি কল দিও না। দেখো আমি তো 24 ঘন্টার মধ্যে তোমার কাছে 23 ঘন্টা চাচ্ছি, একটা ঘন্টা তো আমাকে দিতে পারো। তুমি আমার সাথে কথা না বলে ভাবির সাথে পারলে একটু কথা বলো। আমার তো ভাবিকে দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। প্লিজ সোহেল, তুমি বুঝার একটু চেষ্টা করো। ঠিক আছে ভাবি, তোমার সাথে আমি পরে কথা বলবো। কার সাথে কথা বলছিলে? ভাবির সাথে কথা বলছি। তাই বাবা হুট করে রেখে দিলে কেন? ভাবি কি মনে করবে বলো তো? না, ভাবি কিচ্ছু মনে করবেন, আমি ভাবির সাথে আরেকদিন কথা বলে নিব। ভাবি কি বলছিল? আমাদের যেতে বলছিল। তাই? তা কবে যাবে? সেই যে বিয়ের পর থেকে তো একবারও গেলে না। আমি যাব না, তোমার যেতে ইচ্ছে করলে তুমি যেতে পারো। কেন যাবে না? রাগ করেছো? মা সবসময় ফার্নিচার নিয়ে কথা বলে, আর আমার বাড়ি থেকে এখন পর্যন্ত কোনো ফার্নিচার আসেনি, তাই আমি যাব না। আরে ধুর, এসব কথা বাদ দাও তো। আমি তোমাকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু মা তো জিনিসপত্র চায়। মার কথা বাদ দাও না প্লিজ। আচ্ছা শোনো, আমি অফিস থেকে আসছি, অনেক টায়ার্ড লাগতেছে, তুমি আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, করতে হবে। কাজ দুলালের মা করবে, আমি না তোমাকে কতবার না করেছি কাজ করতে? কাজ না করলে তো মা রাগ করবে। মা যদি রাগ করে তাহলে বলবে আমি তোমাকে কাজ করতে না করেছি। বাদ দাও তো, তুমি বসো, আমি রান্নাঘরে যাই। ও আচ্ছা শোনো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? ওই যে সুপার শপের ছেলেটা আছে না, যে আমাদের এখানে বাজার নিয়ে আসে? ওই ছেলেটার কি হয়েছে? আরে কিছু হয়নি, ওকে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে চাকরি দিয়েছে। চিনো না জানো না, চাকরি দেওয়ার কি দরকার ছিল? আরে গরিব মানুষ, পড়াশোনা শেষ করেছে। কেন তুমি খুশি হওনি? এতে খুশি হওয়ার কি আছে? আমি কি কাজটা ভালো করিনি? ভালো করেছি, আমি রান্নাঘরে গেলাম। তো বললে না তো আমার রান্নাটা কেমন হয়েছে? তুমি রান্না করেছো মানে? তুমি আবার কখন রান্না করলে? আমি আজকে দুপুরে রান্না করে তোমার জন্য অফিসে পাঠিয়েছিলাম, তুমি খাওনি? তুমি রান্না করে পাঠিয়েছো? ও মাই গড, আমাকে আগে বলবে না? ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে তোমার হাতের রান্নাটা যে আমি খেতে পারিনি। তাহলে কে খেয়েছে? অ্যাকচুয়ালি আমি একটা পার্টিতে ছিলাম, আর আমি সেখানেই লাঞ্চ করেছি। আর তুমি যে খাবারটা পাঠিয়েছো সেটা আমার পিএস সোহেল খেয়েছে। সোহেল খেয়েছে মানে? সোহেল খেয়েছে মানে আমার পিএস খেয়েছে। ও, পিএস খেয়েছে। আসলে খাবারটা যার রিজিকে ছিল সেই খেয়েছে। না না, আসলে ভুলটা আমারই ছিল, তোমাকে একবার বলে দেওয়া উচিত ছিল আমার। বাদ দাও না, কালকে থেকে আমার এরকম ভুল হবেই না, আমি নিজে খাবো। সোহেল, তুমি আমার হাতের প্রথম রান্না খেয়েছো, আমার যে কি ভালো লাগছে, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। মন খারাপ করেছো? না তো। তাহলে ওদিকে ঘুরে আছো কেন? আমার এত সুইট সুন্দরী একটা লক্ষ্মী বউ যদি আমার সাথে মন খারাপ করে, এটা কেমন ভালো লাগে বলো? না, আমি একদমই মন খারাপ করিনি। তুমি হাসলে যে তোমার কি সুন্দর লাগে আমি বলে বোঝাতে পারবো না। চলো শুয়ে পড়ি। তুমি? হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? তুমি এখানে কেন আসছো? তোমাকে এক নজর দেখার জন্য। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো আমাকে পাগল বানিয়ে দিয়েছো। সোহেল, তুমি কি আমার সংসারটা ভাঙতে চাও? কোনোদিনও চাই না। তাহলে কেন এসেছো এখানে? স্যার ফাইল ফেলে গেছে, সেটা নিতে আসছি। মানে? স্যার ভুলে বাসায় ফাইল রেখে গেছে, সেটাই নিতে আসছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও। চলে যাবো? হ্যাঁ যাও। তোমার বাসায় আসলাম, একটু চা খেতেও বলবেন? প্লিজ সোহেল, তুমি চলে যাও, বাসায় সবাই আছে, আমার ভয় করছে। হারিয়ে দিচ্ছ? প্লিজ সোহেল, তুমি বোঝার চেষ্টা করো। আজ বলো। মনে কি করছো? কিছু না, বারান্দায় দাঁড়িয়ে আছি। আচ্ছা শোনো, আমি আমার পিএস কে পাঠিয়ে দিয়েছি, তুমি ওর সাথে চলে আসো। পিএস এর সাথে আমি যাব মানে? আরে তোমাকে নিয়ে একটা পার্টিতে যাব। ভালো কথা, তাহলে গাড়ি কোথায়? আর বলো না, গাড়ি আমার একটা ফ্রেন্ড নিয়ে গেছে। সমস্যা নাই, তোমার পিএস কে পাঠিয়ে দিয়েছি, তুমি ওর সাথে ওর বাইকে করে চলে আসো। দেখতেছি। চলো। মানে? মানে স্যার তোমাকে আমার সাথে যেতে বলেছে। তুমি রাজকে গিয়ে বলো আমি সিএনজি নিয়ে চলে যাব। সরি,
আপনার যেতে লেট হবে বলে স্যার আমাকে বাইক দিয়ে নিয়ে যেতে বলেছে। আমি তোমার সাথে যাব না। কোনো লাভ নেই, স্যার বলেছে তোমাকে আমার সাথে যেতে, আমার সাথে যেতে হবে। একদম হাসবা না। আসতে বলো, তুমি শুনবে তো। বাসায় কেউ নাই। তাহলে ভিতরে আসি। খবরদার, নিচে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, আসো। তুমি কি যাবে নাকি আমি চলে যাব? তোমাকে কি একটু দেখতেও দিবে না? না, এখন তোমার দেখার আর কোনো অধিকার নেই। অধিকারী কি সব? বোঝার চেষ্টা করো শুধু, এখন আমি আরেকজনের বউ। দেখো, আমি তোমাকে একটা নজর দেখার জন্য এখন এখানে আছি। তোমার কি আমার জন্য একটু কষ্ট হয় না? না, আমার একটুও কষ্ট হয় না। ওকে ফাইন, বাইকের উপর আমি আমার দায়িত্ব পালন করি। এখানে আসলে কেন? নামও তারপর বলি। আমাকে মেরে ফেলতে চাও? কি ব্যাপার, আসতে তো দেরি হলো কেন? রাস্তায় এত জ্যাম ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। এটা অবশ্য ঠিক কথাই বলেছো, আজকাল জ্যামের জন্য কোনো কাজই সময় মতো করা যায় না। সোহেল, জি স্যার। তুমি যাও, আমাদের জন্য একটা রিক্সা নিয়ে আসো। ওকে স্যার। ছেলেটা অনেক ভালো, আজকাল তো এমন ছেলে পাওয়াই যায় না। ছেলেটা ভালো না? হ্যাঁ। আচ্ছা সোহেল, তুমি একটা কাজ করো, তুমি অফিসে গিয়ে অপেক্ষা করো, আমাদের ঘন্টাখানেক সময় লাগবে, তারপর তুমি আবার মনিকে বাসায় গিয়ে দিয়ে আসবে। ওকে স্যার। চলো। ম্যাডাম স্যার, আমার দায়িত্ব শেষ। সোহেল, তখন আমার মাথা ঠিক ছিল না। এটা রাজ আমাকে দিয়েছিল, তুমি খেলে আমি খুশি হই। মনি কোথায় রে? মনি কোথায় গেছে সেটা আমি কি করে বলবো মা? তবে তুমি বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে বের হয়ে গেছে। কোনো কিছু নিয়ে যায়নি তো? সেটা আমি কি করে বলবো? আচ্ছা তোকে বাসায় কেন রেখে যাই বলতো? তুই দেখবি না এগুলো? মা, আমি দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে গেছি। আমার অনুমতি ছাড়া বাইরে গেছে তো, আজ আসুক। দাঁড়াও। জি মা। কোথায় গিয়েছিলে? মা, রাজের সাথে একটা পার্টিতে গিয়েছিল। আমার অনুমতি ছাড়া বাসা থেকে বের হলে কেন? মা, আপনি তো শপিং এ গিয়েছিলেন, তাই বলে যেতে পারিনি। সেই সুযোগে বাসা থেকে কিছু নিয়ে যাওনি তো? এইসব আপনি কি বলছেন মা? শেষবারের মতো বলে রাখছি, নেক্সট টাইম এমন করলে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেব কিন্তু। ঠিক আছে মা, আর ভুল হবে না। যাও, চেঞ্জ করে রান্না চুলায় দাও। মা, আমি তো দোলাকে দিয়ে রান্না করে ফেলেছি, আর নিজেও একবার খেয়েছি। চুপ কর তুই, যাও টেবিলে খাবার দাও। সোহেল, তোমাকে চল দেওয়ার পর থেকে আমি শান্তি পাচ্ছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। ও অনেক কষ্ট পাইছে, আমার উপর অনেক রাগ করে আছে। ওরে কি একবার ফোন দিব? যদি রাজের কাছে থাকে, রাজের কাছে থাকলে হয়তো ফোনটা রিসিভ করবে না। একটা কল দেই। জি ম্যাডাম, বলুন কি করতে পারি আপনার জন্য? সোহেল, তুমি এখন কোথায়? তো রাস্তায়। তাহলে আমাকে ম্যাডাম বলে ডাকছো কেন? আপনি আমার বসের ওয়াইফ, আপনাকে ম্যাডাম বলবো না তো কি করে বলবো? তুমি আমার উপর অনেক রাগ করে আছো। আপনার উপর রাগ করার কোনো অধিকারই আমার নেই।